আমাদের অনুশীলনীর এই যে 19 নাম্বার সৃজনশীল প্রশ্নটা। কেমন? তাহলে প্রথমে আমরা উদ্দীপকটা হচ্ছে ভালো করে ব্যাখ্যা করে নেই। উদ্দীপকের আলোকে কিন্তু 3টা কোশ্চেন করা হয়েছে। এখন উদ্দীপকের মধ্যে কি কি তথ্যগুলো দেওয়া আছে খেয়াল করেন। প্রথমেই বলেছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে এই যে 36 টাকায় কি করেছে, 12টি দরে কিছু সংখ্যক কি কিনেছিল, কিছু সংখ্যক সে হচ্ছে কলা কিনেছে, হ্যাঁ, খরিদ করেছে। একই কথা। আবার এই ব্যবসায়ীটা সে আবার কুষ্টিয়া গিয়েছে, সেখান থেকে আবার 36 টাকা দিয়ে এবার হচ্ছে 18টি দরে সে কলা কিনেছে। তাহলে এতটুকু কথাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, দেখেন, ব্যবসায়ী দুই জায়গা থেকে দুই রকম শর্তে কলা কিনেছিল। প্রথমে যশোরে গিয়ে সে 12টা কিনেছে একসাথে 36 টাকা, 12টা কিন্তু কিনেছে দাম 36 টাকা। এরপরে আবার যখন সে কুষ্টিয়া গিয়েছে সেখান থেকে সে সেম টাকা, ওইখানেও 36 এখানেও 36, কিন্তু এবার কিন্তু 18টা কলা পেয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? দুই জায়গা থেকে কলা কিনেছে, এক জায়গায় 12টা পেয়েছে 18 টাকায়, আরেক জায়গায় 18টা পেয়েছে 36 টাকায়, 12টা পেয়েছে 36 টাকায়, এরপর 18টা পেয়েছে 36 টাকায়। এ হচ্ছে কথা। এবার সে যখন এগুলো বেচতে গেছে, সে এবার হচ্ছে যে 15টা বিক্রি করতেছে 36 টাকায়। সে এবার বেচা বিক্রি শুরু করে দিয়েছে যে ভাই আসেন আসেন নিয়ে যান, 15টা যদি আপনারা কিনেন তাহলে আমি দাম রাখবো 36 টাকা। তাহলে এইটার উপর বেস করে আমাদের ক নাম্বার প্রশ্নে জানতে চেয়েছে যে এই ব্যবসায়ী যশোর থেকে যেই শর্তে কলা কিনেছিল ওই শর্তানুযায়ী প্রতি শত কলা, হ্যাঁ, কি দরে ক্রয় করেছিল। তাহলে যশোরের ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি ছিল, যে 12টা কিনে 36 টাকায়, সহজ হিসাব। একটা কিনবে কম টাকায়, তারপরে হচ্ছে প্রতি শত মানে 100 কলা কয় টাকায় কিনেছে, এতটুকু কাজ আমরা করে ফেলবো, তাহলে আমাদের ক নাম্বার শেষ হয়ে যাবে। তারপরে আসুন খ নাম্বারে, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, হিসাবটা বুঝুন কিন্তু। শতকরায় লাভ ক্ষতি বের করতে বলেছে। তো এই সব অঙ্কে আমাদের কাজ থাকবে একই সংখ্যক কলার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। অর্থাৎ দুইটা কলার যদি আমি ক্রয় মূল্য বের করি, আবার এই দুইটা কলারই বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে, তাহলে কি হবে, তাহলে আমি লাভ ক্ষতিটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারবো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তারপরে আমরা শতকরায় লাভ বা ক্ষতি যেটাই হোক বের করে ফেলবো। এখন আমরা ক নাম্বারটা করে ফেলি, ঠিক আছে, বাকি আলোচনাগুলো আমরা আবার পরে করব। তাহলে আসেন আসেন আমরা ক নাম্বারটা যদি এখানে লিখি, তাহলে যশোরের কথা বলা হয়েছে, তাহলে আমরা প্রথমে লিখবো যশোর থেকে কি করেছিল, 12টা কিনেছে 36 টাকায়। 12 সংখ্যাটা আমাদের হচ্ছে আগে লিখতে হবে, যেহেতু সংখ্যার হিসাব চেয়েছে, প্রতি শত কলা সংখ্যাটা ক্রয় মূল্য চেয়েছে। তাহলে 12টি কলার এই ক্লুটা দিয়ে আমরা শুরু করব। ক্রয় মূল্য প্রশ্নেই বলে দিয়েছে 36 টাকা, আমরা লিখলাম তাদের কথা অনুযায়ী। তারপরে আমরা ঐকিক নিয়মে 2 নাম্বার লাইনে 1 দিয়ে তুলনা করি যে একটি কলার ক্রয় মূল্য কম হবে না বেশি হবে। তো এটা স্বাভাবিকভাবে বোঝাই যায় কম, কম মানে আমরা জানি ভাগ হয়, ভাগ মানে প্রথমে সংখ্যাটা নিচে চলে যাবে। তারপরে শেষ লাইনে যেটা বের করতে বলে তাকে আমরা বসাবো। প্রতি শত কলা মানে 100টি কলার ক্রয় মূল্য কত হবে, তাহলে একের সাথে তুলনা করলে বেশি হয়, বেশি মানে গুণন, এই ব্যাপারগুলো আমরা জানি। তাহলে আমরা জাস্ট এখন কাটাকাটি করে যারা বেঁচে থাকবে তাদের মধ্যে গুণ করে ফেললে আমরা পাই 300 টাকা। তাহলে আমরা যেটা পেলাম, যশোর থেকে সে যে কন্ডিশনে কলা কিনেছিল, তাহলে এইভাবে 100টি কলার দাম পড়বে হচ্ছে 300 টাকা। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেছে কিন্তু, স্ক্রিনশট দিয়ে নেন, আমি হচ্ছে এটা মুছে ফেলবো, তারপরে খ নাম্বার আলোচনা করব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে জানাও দ্রুত, লেখা বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা, সব দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনশট দিয়ে নাও, আমি মুছে ফেলবো, মুছে ফেলে তারপরে হচ্ছে আলোচনা করব, না হলে পরে আপনারা এদিকে তাকাবেন, এগুলা নিয়ে হচ্ছে যে তুলবেন, পরে মনোযোগ ঠিক মতো থাকবে না। তাহলে আমি মুছে ফেলতেছি। আশা করি এটা 100% বুঝতে পেরেছেন, এটা সিম্পল প্রশ্ন, এটা স্বাভাবিকভাবে হচ্ছে আমরা মানে সহজে বোঝার কথা। তাহলে আমি মুছে ফেলতেছি, কেমন, আমাকে একটু জানাও জানাও একটু।
আমি মুছে ফেলবো? এখন তোলা যাবে না, স্ক্রিনশট দিয়ে নাও। আমি পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে চলে যাব। তাহলে আমি মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার খ নাম্বারটা আমাদের বুঝতে হবে। এটা কিন্তু অনুশীলনীর আমাদের একটা অঙ্ক আছে, সম্ভবত প্রথম দিকের অঙ্ক। দেখো আমি তোমাদেরকে দেখাই, অনুশীলনীর এই খ নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নটার মতো। আমরা 3 কিন্তু আলোচনা করেছিলাম। 3 নাম্বার প্রশ্নটার মতো আমাদের এই খ নাম্বার প্রশ্নটা। তাহলে এখন দেখেন, আমি যেটা আগেই বলেছি যে আহ, সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এই লোকে 2 জায়গা থেকে কলা কিনেছে। ফল ব্যবসায়ী যশোর থেকে 12টি কলা কিনেছিল 30-36 টাকা দিয়ে। আবার সে যখন কুষ্টিয়া যায় সেখানে আবার 18টি কলা কিনেছে 36 টাকা দিয়ে। তাহলে এই যে সে 2 জায়গা থেকে কলা কিনেছে, আমাদের টার্গেট থাকবে 2 জায়গা থেকে আলাদা আলাদা ভাবে একটি কলার ক্রয় মূল্যটা কত আসে। যশোর থেকে একটি কলার ক্রয় মূল্য কত আসে, তারপরে কুষ্টিয়া থেকে একটি কলার ক্রয় মূল্য কত আসে। তাহলে এই 2টা জিনিস আগে আমরা বের করে ফেলি, কেমন? দেখেন, খ নাম্বার প্রশ্ন। তাহলে যশোর থেকে, বা প্রথম ক্ষেত্রে দিতে পারেন যশোর থেকে কি কন্ডিশনে কলা কিনেছিল? 12টি কলা 36 টাকায়। 12টি কলার ক্রয় মূল্য, ক্রয় মূল্য 36 টাকা। এই ক্লুটাকে আমরা কাজে লাগাইলাম, লাগিয়ে এখন শুধু একটি কলার ক্রয় মূল্য আমরা বের করলে ভাগ দিতে হবে। তাহলে কত পাবো? 3 বারং 36, 3 টাকা গেল যশোর থেকে একটি কলার কেনা দাম। এরপরে আসেন কুষ্টিয়া থেকে। এবার তাহলে আমাদের লিখতে হবে কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আবার 18টা পেয়েছে 36 টাকায়। এখন এই কথাটা আমাদের লিখে দিতে হবে যে 18টি কলার ক্রয় মূল্য, 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। ক্রয় মূল্যটা একই, কলার সংখ্যাটা ভিন্ন আর কি। আবার যখন বেচতে গিয়েছে তখনও কিন্তু আহ, টাকার পরিমাণটা আগের মতোই, শুধু সংখ্যাটা ভিন্ন। আচ্ছা, যেটাই হোক, এখন আমরা যে টার্গেট নিচ্ছি সেই টার্গেটের কাজটা করে ফেলি। তাহলে এখানেও আমরা একটি কলার দাম বের করে ফেললাম 2 টাকা। তাহলে এই যে দেখেন, দেখেন এখন হচ্ছে একটু বোঝার বিষয়। এই 3 টাকা হচ্ছে একটা কলার দাম যশোর থেকে যখন আনছিল। এখানে আবার কুষ্টিয়া থেকে একটি কলার দাম 2 টাকা। ঠিক আছে, দামটা কি? ক্রয় মূল্য। তো আমাদের টার্গেট হচ্ছে এই যে 2 জায়গা থেকে কলা কিনেছে, একটা একটা করে আমরা বের করলাম। এখন এই একটি কলার দাম আবার এখানকার একটি কলার ক্রয় মূল্য, তাহলে এই 2টা ক্রয় মূল্যকে এখন হচ্ছে আমরা একসাথে করে ফেলবো, একসাথে করে ফেলবো, কারণ এই 2টাই তো হচ্ছে আমাদের। হ্যাঁ বলেন। হ্যাঁ সুমাইয়া, কি কোনো সমস্যা? আচ্ছা ওকে। হ্যাঁ সুমাইয়া বলো। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের টার্গেট হচ্ছে কি, 2টাই তো আমাদের ক্রয় মূল্য। তাহলে এখন এই 2টা ক্রয় মূল্য আমরা যোগ করলে 2টি কলার ক্রয় মূল্য পাবো। 2টা কলার ক্রয় মূল্য আমরা পাবো, যেহেতু 2 জায়গা থেকে কলা কিনেছে। ঠিক আছে, হ্যাঁ এখন ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে 2 জায়গা থেকে যেহেতু কলা কিনেছে, দেখেন তাহলে আমরা লিখবো 1 যোগ 1, বা 2টি কলার, 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য। তাইলে এখানে ছিল 3, এখানে ছিল হচ্ছে 2, বা 5 টাকা। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম ক্ষেত্রে একটি কলার দাম 3 টাকা ছিল, তারপরে কুষ্টিয়া থেকে একটি কলার ক্রয় মূল্য পড়েছে 2 টাকা। তাহলে উভয় জায়গার
এখন 1+1, তাহলে 2টি কলা ক্রয় মূল্য আমরা পাচ্ছি 5 টাকা। এবার আমাদের টার্গেট হবে 2টি কলার বিক্রয় মূল্যটা কত। 2টি কলার বিক্রয় মূল্য 5 হবে নাকি 5-এর চেয়ে কম হবে না বেশি হবে, এটা জানলে পরে আমরা লাভ ক্ষতি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটুকু একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি উপরের জায়গাটুকু মুছে দিব। এখন আমাদের টার্গেট থাকবে 2টি কলার বিক্রয় মূল্য কত। বিক্রি করতে গিয়ে কিন্তু সে আবার দেখো সে কি কন্ডিশনে বিক্রি করেছে, যে 15টা যদি কিনে তাহলে 36 টাকা দাম রেখেছে। তাহলে বলতে পারি 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। এখন আমাদের এইভাবে দিয়ে স্টার্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমাকে একটু জানান আপনাদের স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা। আমি উপরের জায়গাটুকু কিন্তু মুছে দিব। তোলা হয়ে গেলে, স্ক্রিনশট হয়ে গেলে আমাকে জানাও, আমাকে জানাও। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে উপরের জায়গাটুকু আমাদের প্রয়োজন নাই, এটা মুছে দিলাম। নিচের লাইনটা আমাদের কাজে লাগবে, যেহেতু এখন আমরা 2টি কলা বিক্রয় মূল্য বের করব, তখন আমরা বুঝতে পারবো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এবার আসেন, এবার লিখতে হবে এখন সে যখন কলাগুলো নিয়ে চলে আসছে তার এলাকায়, হচ্ছে কি বলে এই এলাকার মধ্যে, সে আমার এখানে এসে 15টি বিক্রি করতেছে 36 টাকায়। তাহলে এখন লেখেন যে 15টি কলার বিক্রয় মূল্য, 15টি কলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য লিখতে হবে কিন্তু এই জায়গাটার মধ্যে। কত টাকায় বিক্রি করেছিল? 36 টাকা। দেখেন দামটা কিন্তু সবগুলোর মধ্যে একই, এই যে 36 36, আবার ওইখানেও 36, শুধু কলার সংখ্যাটা কিন্তু ভিন্ন ভিন্ন। খেয়াল করেছেন? সংখ্যাটা যশোর থেকে যখন কিনেছিল তখন একরকম কিনেছিল, আবার কুষ্টিয়া থেকে যখন কিনেছিল তখন কলার সংখ্যা আবার ভিন্ন ছিল, আবার যখন সে বিক্রি করতে গেছে তখন আবার কলার সংখ্যাটাও ভিন্ন ছিল, আর দামটা কিন্তু একই রকম, 36 টাকা 36 টাকা করে। তাহলে এখান থেকেও হচ্ছে আমরা ঐকিক নিয়মে প্রথমে একটি কলার বিক্রয় মূল্য কম হবে, এই যে ভাগ লিখে দিলাম। এবার আমাদের টার্গেট যেহেতু এই যে 2টা কলার ক্রয় মূল্য, মানে 2টা কলার বিক্রয় মূল্য বের করা, তাহলে আমরা বুঝতে পারবো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে 2টা কলার বিক্রয় মূল্য একটা তুলনায় বেশি হবে মানে উপরে চলে যাবে। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3×5 = 15, তারপরে 3×12 = 36, আর কাটাকাটি তো যাবে না, না গেলে উপরে 12×2 = 24 আর নিচে হচ্ছে 5 টাকা। দেখেন ভগ্নাংশ চলে আসছে, কিন্তু আপনি 2টি কলার বিক্রয় মূল্য পেয়েছেন এই যে এই টাকাটা, 5/24 টাকা। তাহলে এখন ভগ্নাংশ যেহেতু চলে আসছে, আপনি কিভাবে বুঝবেন? দেখেন সহজেই বোঝা যায়। 24কে যদি 5 দ্বারা ভাগ করেন তাহলে কি আসবে? 4 দশমিক সামথিং আসবে, মানে 4 টাকা সামথিং। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনার 2টা কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, কিন্তু আর ওইখানে 2টা কলা বেচতে গিয়ে কিন্তু হচ্ছে আপনার 4 টাকা সামথিং, মানে 5 টাকাও কিন্তু হচ্ছে না। তার মানে তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ক্ষতি হয়েছে। আমরা যদি ভাগ করি, দেখেন 24কে 5 দ্বারা ভাগ করেন, 24 ভাগ হচ্ছে 5, তাহলে 4.8 টাকা। তাহলে এই যে 4.8 টাকা, তার মানে কি আমার বিক্রয় মূল্যটা কিন্তু কম। 2টা কলার বিক্রয় মূল্য কম, কার থেকে? 2টা কলার ক্রয় মূল্য থেকে। তার মানে তো আমরা বুঝে ফেলছি এখানে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, কিন্তু লোকটা কিন্তু ধরা খেয়ে গেছে, তার ক্ষতি হয়ে গেছে। তাহলে লাভ ক্ষতি কিন্তু এভাবে নির্ধারণ করা হয়। আমলকি থাকতে পারে, আম থাকতে পারে, মানে এই যে সংখ্যা জাতীয় যে কোনো কিছু যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে লাভ ক্ষতি বের করতে বলে, তখন আমাদের টার্গেট থাকবে একই সংখ্যক, সেটা 2টা হতে পারে, 3টা হতে পারে, 5টা হতে পারে। এখন আমরা তো এখানে হচ্ছে যে 2টা কলা ক্রয় মূল্য বের করেছি, আপনারা চাইলে 5টাও বের করতে পারেন বা একটারও বের করতে পারেন। তবে যে মানে যতটা ক্রয় মূল্য বের করবেন ঠিক ততটারই বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে। সমান সংখ্যক জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করলে লাভ ক্ষতিটা বোঝা যাবে। তাহলে এখন আমরা স্পষ্ট বুঝে ফেলছি ক্ষতি হয়েছে, যেহেতু 5/24 মানে কত? 4.8, আর এটা কিন্তু পরিপূর্ণ 5 টাকা। তাহলে 5-এর থেকে 4.8 ছোট মানে হচ্ছে আমরা ক্লিয়ার যে ক্ষতি হয়েছে। এখন বের করতে হবে কত টাকা ক্ষতি হয়েছে। এটা কেন বের করব? কারণ এই যে শতকরা লাভ ক্ষতি বের করতে বলেছে।
বলেছে না যে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এই যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি। এখন শতকরা যেহেতু বলেছে, এই যে শতকরা কত লাভ বা ক্ষতি, এটা বের করতে হলে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। ক্রয় মূল্যের উপরে নির্ভর করবে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো আমরা তো অলরেডি বুঝে ফেলছি ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখন লিখবো যে এই যে 5 টাকায় ক্ষতি হয় 5/24 টাকা, সরি 5/24 না, কত ক্ষতি হয়েছে আমরা সেটা বের করবো আগে, ঠিক আছে? তাহলে এই জায়গাটুকু একটু হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও, আমি মুছে ফেলবো, নতুবা এই জায়গাটাতে আমি লিখতে পারি। তাহলে সুতরাং ক্ষতি, কত ক্ষতি হয়েছে সেটা এখন বের করব, ক্ষতির পরিমাণটা বের করব, ঠিক আছে? তাইলে এই যে আমার ক্রয় মূল্য, এটা বড়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতির পরিমাণটুকু বের হয়ে যাবে। ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রি করতে গিয়া করেছে 5/24 টাকা, 5/24 টাকা। এখন ক্ষতি কত হয়েছে এটা এখন আমরা বের করে নিব। লসাগু করেন, লসাগু মানে হচ্ছে এই যে হরগুলো লসাগু আমরা করে নিলাম, 1 আর 5 এর লসাগু 5, লসাগুকে হর দিয়ে ভাগ করলে পাবো কত, 5, 5 5 25। এখানে আবার লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1 পাবো, যেটা লবের সাথে গুণ করলে 24 একে 24, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমরা পাচ্ছি কত, বিয়োগ করলে 5/1 টাকা পাচ্ছি। 5/1 টাকা হচ্ছে দেখেন আপনার ক্ষতি। কতটুকু ক্ষতি হয়েছে এটা কিন্তু বের করে নিতে হবে। ক্ষতি হয়েছে 5/1 টাকা। যদি লাভ হইতো তখন হচ্ছে বিক্রয় মূল্যটা আমরা আগে দিতাম, কারণ বিক্রয় মূল্য বেশি দেখেই তো হচ্ছে আমার লাভ হয়েছে, তাই না? এখন তো ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম, বিক্রি করেছে কম টাকায়, জন্য ক্ষতি হয়েছে। তাহলে কত ক্ষতি হয়েছে, 5/1 টাকা। হ্যাঁ, এই 5/1 টাকা যে ক্ষতি হয়েছে, কত টাকা ইনভেস্টের মধ্যে ক্ষতি হয়েছে, এই 5 টাকা ইনভেস্টের মধ্যে। কারণ আমরা কিন্তু 2টা কলার হিসাব নিয়ে কাজ করতেছি, তো 2টা কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, তাহলে এই 5 টাকার মধ্যে ক্ষতি হয় 5/1 টাকা। 1 টাকায় কত ক্ষতি হয় আর 100 টাকায় কত ক্ষতি হবে, যেহেতু শতকরা বলেছে, শতকরা মানেই হচ্ছে যে 100 লিখতে হবে। তাহলে আসেন, তাহলে আমি এই জায়গাটুকু মুছে দিচ্ছি, কেমন? আশা করি এই জায়গাটুকু হয়ে গেছে আপনাদের এতক্ষণে। আমি মুছে দিলাম, এতক্ষণে হয়ে যাওয়ার কথা, মুছে দিচ্ছি। ওকে, স্ক্রিনশট, হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখন দেখেন শতকরায় আমাদের বের করতে হবে, তাহলে এই জায়গাটুকু আমাদের প্রয়োজন নাই, আচ্ছা রাখলাম, উপরে যথেষ্ট জায়গা আছে আমাদের। তাহলে লিখতে হবে যে 5 টাকায় ক্ষতি হয় 5/1 টাকা, 1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কম টাকা, কম মানে ভাগ, তাহলে ভাগের বেলায় ভগ্নাংশ, ঠিক ভগ্নাংশটা রেখে 5 নিচে লিখে দিলাম। এটা মূলত এরকম আর কি, দেখেন এই 5/1 তো দেখো আমি ভেঙে দেখাচ্ছি, তাহলে তোমার কি হবে, এই 5টা নিচে চলে যাবে, তাই না? তো এটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে কি হবে ব্যাপারটা, এটা নিচে মনে মনে 1 আছে, এই যে ভাগকে আমি এই যে গুণ করলাম, তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, এই 1 চলে যাবে উপরে, 5 চলে আসছে নিচে, তাহলে কি হলো হিসাবটা, উপরে 1 নিচে হচ্ছে 5 গুণন 5, তাই না? এভাবে লেখা যায়। তো আমরা আসলে এত ডিটেলস লিখি না এখানে, সরাসরি আমরা বসাই দেই। এবার আসেন, এবার আমরা লিখবো যে সুতরাং 100 টাকায় ক্ষতি হয়, 100 টাকায় ক্ষতি হবে, বেশি টাকা বেশি মানে উপরে চলে যাবে। এবার আসেন 5 20 100, তারপরে 4 5 20, তার মানে 4 টাকা তার প্রতি 100 টাকায় লস। তাহলে শেষে আপনাকে একটা লাইন লিখতে হবে, নাহলে কিন্তু টিচার 1-2 নাম্বার কমাই দিতে পারে, ঠিক আছে? কমাই দেওয়ার কথাই, কারণ শতকরা বললে আমাদের উত্তরটা পার্সেন্টে দেখাইতে হবে। লিখতে হবে 4% ক্ষতি, 4% ক্ষতি, বাস এইটাই হচ্ছে আমাদের উত্তর। এই, তাহলে এই ধরনের অঙ্কগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কাজেই এগুলা করার জন্য আপনাকে অবশ্যই সমান সংখ্যক কয়টা কলা বিক্রি করেছে, তারপরে সেম কলার হচ্ছে আবার ক্রয় মূল্য কত, এই জিনিসটা জানতে হবে। জানলে পরে লাভ ক্ষতি আমরা বুঝতে পারবো, তারপরে যতটুকু লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা বের করে ফেলবো। হ্যাঁ, আর লাভ বা ক্ষতি যেটাই হোক সেটা ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। এখন এখানে যদি লাভ হইতো তখনও কিন্তু আমরা বলতাম যে 5 টাকায় লাভ হয়, যত হয় তত। হ্যাঁ, যদি 5/1 টাকা লাভ হইতো কথার কথা, তখন কিন্তু আমরা সেম কথাটা লিখতাম, এই যে ক্রয় মূল্য দিয়ে শুরু করতাম, ঠিক আছে? লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে আমরা কিন্তু বের করে ফেলেছি। এখন বলেন, যদি কারো কোথাও কোনো লাইনে
বুঝতে সমস্যা হয় বা কনফিউশন থাকে আমাকে জানাতে হবে। কোনো ধরনের কনফিউশন মনের মধ্যে রাখা যাবে না। আমি বারবারই বলি, অঙ্ক 100% বুঝতে হবে, প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে চুরে বুঝতে হবে। বলেন, কারো কোথাও সমস্যা আছে কিনা? অ্যান্সার দিতে হবে, অ্যান্সার না দিলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কি আসলে বুঝতেছেন কিনা। আপনাদের রেসপন্স থাকতে হবে তো। কোনো ধরনের কোশ্চেন নাই? আচ্ছা, হ্যাঁ, আমি যেভাবে আলোচনা করি আমার ক্লাসগুলো যদি এভাবে করতে পারেন, করে যেতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের অঙ্কে কোনো ধরনের সমস্যা থাকবে না। বেসিক গুলো ইনশাল্লাহ 100% ক্লিয়ার হবেই, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড যত রকমের আলোচনা আছে প্রত্যেকটা অঙ্কে। আর রেকর্ড ক্লাস যেহেতু আছে, রেকর্ড ক্লাস দেখেও কিন্তু বুঝতে পারবেন যে প্রতিটা লাইনে কি ধরনের ব্যাখ্যাগুলো করা হয়েছে। তাহলে সবাই বলো, একজন দুজন বললে তো হবে না। কারো কোথাও কোশ্চেন আছে কিনা আমি সবার কাছ থেকে জানতে চাই। সবাইকে 100% বুঝতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ভেরি গুড। আচ্ছা, লিখা লিখা যদি হয়ে যায়, লিখা যদি হয়ে যায় আমাকে জানাও, আমাকে জানাও। আমি পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, পরের প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে সবাই 100% বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে তারপর হচ্ছে এই যে গ নাম্বার আলোচনা করব। গ নাম্বারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না। দেখেন কি বলা আছে গ নাম্বার প্রশ্নের মধ্যে, এখানে আপনাকে শর্ত দিয়েছে কি 25% লাভ করতে হবে, 25% লাভ করতেই হবে। তো এই কন্ডিশনে এখন প্রতি হালি কলা তাহলে কত দামে বিক্রয় করতে হবে। আগে কিন্তু আপনি ধরা খেয়েছেন, আপনার লস হয়েছে। দুইটি কলার ক্রয় মূল্য ছিল হচ্ছে 5 টাকা। আবার এই দুইটি কলা যখন আপনি বিক্রয় করতে গিয়েছেন, আপনার কিন্তু বিক্রয় মূল্য বা বিক্রি করতে হয়েছে 4.8 টাকায়। এটা আমরা পেয়েছিলাম, তাই না? তাহলে বিক্রয় মূল্য 4.8 টাকা, ক্রয় মূল্য ছিল 5 টাকা, তার মানে ক্ষতি হয়ে গেল। এবার আপনাকে বলা হয়েছে যে না ভাই, লস করা যাবে না, এবার 25% লাভ করতে হবে, প্রতি 100 টাকায় 25 টাকা লাভ করতে হবে। অর্থাৎ যদি কিনে আনো 100 টাকা, তুমি বেচবা 125 টাকায়, তাহলে তো আমাদের 25 টাকা লাভ থাকবে, তাই না? 100 টাকার জিনিসটা 125 টাকায় বিক্রি করলে আমাদের প্রতি 100-তে 25 টাকা লাভ থাকবে। এখন তাহলে এক হালি তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? এক হালি মানে 4টা কলা কয় টাকা দামে তাহলে বিক্রি করতে হবে? তো এটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি খ নাম্বারের একটু হেল্প নেবেন। খ নাম্বারে আমরা পেয়েছিলাম যে দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এই হেল্পটা নিয়ে তারপরে হচ্ছে আমরা 25% লাভের উপরে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত টাকা সেটা বের করব। ঠিক আছে? ধাপে ধাপে আমরা আসতেছি, এখন সব কথা একসাথে বললে মাথার উপর দিয়ে যাবে। তাহলে আসেন, আসেন, প্রথমে লিখতে হবে খ নং হতে প্রাপ্ত। খ নং এর এই কাজটুকুর রেফারেন্স আমরা দিয়ে নিব যে দুইটি কলার ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 5 টাকা। এইটা আমরা লিখে রাখলাম, এটা রেস্টে থাকুক, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এই 25% লাভের উপরে আমাদের একটু কাজ করে দিতে হবে। 25% লাভে, তাহলে এখানে ক্রয় মূল্য 100 হবে, যেহেতু পার্সেন্ট মানে 100, লাভ করেছে মানে 100 টাকার জিনিসটা 125 টাকায় বিক্রি করেছে, এই জন্য লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25, 100 যোগ 25 সবার 125 টাকা, 125 টাকা। তাহলে আমরা দুইটা জিনিস আমাদের হাতে আছে, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 125 টাকা। এখন কোনটাকে আমরা আগে লিখবো, ঐকিক নিয়মে এখন আমরা চলে যাব। তো আমাদের কাজটা কি হবে জানেন? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে?
এই যে 5 টাকার জন্য এখন বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে, হিসাবটা বুঝেন কিন্তু। আচ্ছা আমি আগে লাইনটা লিখে নেই, এই লাইনটাকেই আমরা আবার লিখবো, ঐকিক নিয়ম যেহেতু করতেছি তাহলে লাইনটাই আমরা আবার লিখবো। ক্রয় মূল্য দিয়ে শুরু করব, কারণ বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্যটা 125 টাকা। উপরের লাইনটাই হচ্ছে আমরা আবার লিখলাম। প্রথমে আমরা কাজ করে নিয়েছি 25% লাভের উপরে বিক্রয় মূল্যটা কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা এই লাইনটাই আবার লিখলাম যেহেতু ঐকিক নিয়মে করতেছি। এবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য স্বাভাবিকভাবে কম হবে, কমের ক্ষেত্রে ভাগ প্রথমটা নিচে চলে যাবে। এবার আসেন, সুতরাং এবার ক্রয় মূল্যের জায়গায় আমি এই যে 5 বসাবো, 5। তাহলে এখন এই 5 কিন্তু হচ্ছে আপনার দেখেন 2টা কলা ক্রয় মূল্য, তাহলে আপনি এখানে ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য যেটা পাবেন সরাসরি কিন্তু সেটাকে অ্যান্সারে লেখা যাবে না। কেন লেখা যাবে না জানেন? আমাদেরকে বের করতে বলেছে প্রতি হালি কলার বিক্রয় মূল্য। যদি 25% করে লাভ করতে চায় তাহলে প্রতি হালি কলা কত বিক্রি করতে হবে, তার মানে 4টা কলার বিক্রয় মূল্য। তাহলে আপনি যে এখানে ক্রয় মূল্য 5 টাকা বসাচ্ছেন, এই বেটা ক্রয় মূল্য 5 টাকা কিন্তু দুইটার দাম। তাহলে আমরা পরে কিন্তু হচ্ছে 4টা কলার দাম বের করে ফেলবো, ঠিক আছে? এখন আপাতত আমরা এখানে যে ক্রয় মূল্য 5 টাকা বসাচ্ছি, মাথায় রাখতে হবে এটা কিন্তু 2টা কলার ক্রয় মূল্য ছিল। তাহলে এখন এই 2টা কলার এখন বিক্রয় মূল্যটা কত আসবে? 25% কন্ডিশনে কাটাকাটি করেন, 5-20 কত 100, ঠিক আছে? 5-20 100 পাইলাম। তারপরে আবার যদি আমরা 5 দিয়ে কাটি, 4-5 20 আর 5-25 125, তাহলে 4 ভাগের 25 টাকা, 4 ভাগের 25 টাকা, 4 ভাগের 25 টাকা, 4 ভাগের 25 টাকা যেটা পাইছি এটা কিন্তু হচ্ছে 2টা কলার বিক্রয় মূল্য। কথা কি বুঝতে পেরেছেন আমার? কি নেট প্রবলেম করতেছে? আচ্ছা, ওকে। তাইলে এখন এই যে বিক্রয় মূল্য আমরা পাইলাম 4 ভাগের 25 টাকা, এটা কিন্তু 25% লাভে বিক্রয় মূল্য। তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু 2টি কলার বিক্রয় মূল্য, যেহেতু এই 5 2টা কলার ক্রয় মূল্য ছিল। তাহলে এই 5 সমান আমরা যেটা পেয়েছি এটা কিন্তু 2টা কলার বিক্রয় মূল্য। এবার আমরা লিখবো 1 হালি কলার বিক্রয় মূল্য কত। তাহলে আসুন তাহলে আমরা এই জায়গাটাতে যদি লিখি যে আমরা জানি 1 হালি সমান 4টি, এটা লিখলেও হয় না লিখলেও হয়, আমরা জানি এটা সর্বশেষ স্টেপ। হ্যাঁ, 1 হালি সমান হচ্ছে 4টি। তারপরে লেখেন এই যে 2টি কলার, এটা পরের অংশ, আমি এখানে একটু মার্জিন করে রাখি। তাহলে আমরা লিখবো যে 2টি কলার বিক্রয় মূল্য। এই 2টি কলার বিক্রয় মূল্য কিন্তু 25% লাভের উপরে আসছে, এটা মাথায় রাখতে হবে। 2টি কলার বিক্রয় মূল্য আসছে 25% লাভের উপরে, তাহলে 4 ভাগের 25 টাকা। তাহলে এবার সুতরাং এখানে জায়গা বোঝা দেখা যাবে। আচ্ছা আমি তো উপরেও করতে পারি। আচ্ছা এই জায়গাটুকু তো আমাদের প্রয়োজন নাই, তাহলে আমি উপরে লিখে ফেলি, কেমন? এখানে আসলে পুরো কথাটা বোর্ডে মোবাইলে দেখা যাবে না, আমি উপরে লিখে দিই। তাহলে 2টি কলার বিক্রয় মূল্য, 2টি কলার বিক্রয় মূল্য 4 ভাগের 25 টাকা। এই জায়গাটা কিন্তু মনোযোগ দেওয়ার বিষয়। 2টা কলা বিক্রয় মূল্য ছিল 4 ভাগের 25 টাকা, কারণ এই 5 টাকা ছিল 5 টাকা যে ক্রয় মূল্য ছিল এটা কিন্তু 2টা কলার উপরে আসছিল, এই জন্যই আমরা এখানে লিখলাম 2টি কলার বিক্রয় মূল্য, ঠিক আছে? আর যেহেতু এই টাকাটা হচ্ছে আমাদের 2টা কলার বিক্রয় মূল্য 25% লাভে, তাহলে এখন একটি কলার বিক্রয় মূল্য কত আসবে? কম মানে ভাগের বেলায় নিচে চলে যাবে। আর কিভাবে যা সেটাও কিন্তু দেখাইছি, ঠিক আছে? আমি আবারও দেখাই দিচ্ছি। 4 ভাগের 25, আপনি যদি এখানে ভাগ করেন 2, তাহলে কিন্তু উল্টাই দিলে দেখেন কি দাঁড়াচ্ছে, এই যে আমার ভাগ চিহ্ন এটাকে আমি গুণ করে দিলে এই যে নিচে মনে মনে 1 আছে, ভগ্নাংশটা উল্টাই যাবে, উপরে 1 নিচে 2, তাহলে ফলাফল কি দাঁড়ালো? উপরে 25 আর নিচে কি 4 গুণন 2, ঠিক আছে? তাহলে এরকম আর কি হিসাবটা। তা আমরা এটা একসাথে লিখে ফেলি। এবার আসেন
কত বলেছিল? 1 হালি, তার মানে 4টি কলার বিক্রয় মূল্য কত আসবে? বেশি আসবে। তাহলে 25 গুণন 4, আর নিচে 4 গুণন 2, তাহলে কাটাকাটি করে সর্বশেষ আমরা এখানে কত পাবো? 12.5 পাবো। 12.5, তার মানে 12.5 টাকা। হ্যাঁ, এইভাবে লেখা যায়, অথবা কেউ যদি এভাবে লিখতে চায় 12 সমস্ত 2/1, ঠিক আছে? লেখা যাবে না 12 দুগুণ 24, 25। হ্যাঁ, তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। এই যে 12.5 টাকায় প্রতি হালি কলা বিক্রয় করতে হবে। এই, তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। আপনাকে ধাপগুলো মানে মাথায় রাখতে হবে, কোনটার পরে কি ধাপ। 25% শর্তানুযায়ী যদি কলা বিক্রি করতে চাই, তাহলে 1 হালি কলা কত টাকায় বিক্রয় করতে হবে। তাহলে 25% কথার মানে আমরা বুঝি যে 100 টাকায় যদি কিনে আনে, তাহলে বিক্রয় করতে হবে 25 টাকা বেশি দামে, তার মানে 125 টাকায়। তাহলে আমরা 25 টাকা বাড়তি পাবো, লাভ থাকবে। তাহলে এখন এই শর্তানুযায়ী ক্রয় মূল্য 5 টাকা হলে, এই ক্রয় মূল্য 5 টাকা ছিল আমাদের হচ্ছে 2টা কলার কেনা দাম। আমরা কিন্তু অধিক নিয়মে করেছিলাম এর আগে, লাইনগুলো ছিল, তাই না? তাহলে এখন 5 টাকার জন্য বিক্রয় মূল্যটা কত আসবে? উপরের লাইনটা ছিল 25% কন্ডিশনের উপরে, তাহলে এখানে কাটাকাটি করে আমরা যা পাবো সেটাও কিন্তু 25% লাভের উপরে। এই হিসাবটা 4/25 টাকা। এখন এই 4/25 টাকা কিন্তু হচ্ছে আপনার 2টি কলার 25% লাভে বিক্রয় মূল্য। এই জন্য লেখা হয়েছে 2টি কলার বিক্রয় মূল্য 25/4 টাকা। এটা কিন্তু 25% কন্ডিশনের হিসাব অনুযায়ী। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কম হবে, 4টা কলার বিক্রয় মূল্য কত হবে? তারা যা চেয়েছে প্রতি হালি, মানে 4টি কলার বিক্রয় মূল্য আমরা বের করে ফেলেছি 12.5 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের এই সৃজনশীলটার পূর্ণাঙ্গ আলোচনা। ক, খ, গ উদ্দীপক সহ আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা যতটুকু করব 100% আমাদের বুঝে শুনে করতে হবে। এখন তারপরে যদি কারো কোথাও কনফিউশন কোশ্চেন থাকে, না বোঝার মতো কোনো ব্যাপার থাকে, আমাকে নির্দ্বিধায় সংকোচ ছাড়াই প্রশ্ন করতে পারেন। আর যদি না থাকে, তুলে ফেলেন। তোলা কি হয়েছে? এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা। তোলা হয়েছে কিনা আমাকে জানাও, আমরা কিন্তু ক্লাস ক্লোজ করে দিব। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জানাও। হ্যাঁ, কি মেসেজ করেছেন? আচ্ছা, তোলা হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা সুভাষ, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা কি ক্লাস বন্ধ করতে পারি? ক্লাস ক্লোজ করে দেয়, কেমন আজকের জন্য? এরপরের একটা সৃজনশীল অঙ্ক আছে, ওইটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো আছে। আমরা পাটিগণিতের এই চ্যাপ্টারটা যথেষ্ট আলোচনা করেছি। এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। শতকরা মুনাফার অঙ্ক যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সমাধান করার যদি করেন একবার, প্রশ্নটাকে ভেঙে চুরে বুঝতে হবে 4 বার। এটা আমি মনে করি প্রতিটা লাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড ভালো করে বুঝতে হবে। আমরা 2 নিয়মেই প্রত্যেকটা অঙ্ক করেছি, ঠিক আছে? অনুশীলনী সবগুলো অঙ্ক আমরা ঐকিক নিয়ম এবং সূত্র অনুযায়ী কিভাবে হবে আমাদের প্রতিটা ক্লাস আলোচনা করা হয়েছে। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।